ঘন সবুজে ঢাকা এক বিশাল বন। এই বনে ছিল নানা রকম প্রাণী, কেউ হিংস্র, কেউ শান্ত, কেউ ধূর্ত, কেউ নিরীহ। এই বনের মাঝেই বাস করত এক চতুর শিয়াল, আর ছিল এক নিরীহ কিন্তু সাহসী হরিণ। এই গল্প শুধু শিয়াল আর হরিণের নয়, এই গল্প বিশ্বাস, লোভ, বন্ধুত্ব আর জীবনের কঠিন পরীক্ষার। শিয়াল ছিল খুব চালাক, বনে এমন কোনো প্রাণী ছিল না যাকে সে একবার না একবার ঠকায়নি। অন্যদিকে হরিণ ছিল শান্ত, সৎ আর সবার উপকার করতে ভালোবাসত। একদিন সকালে হরিণটি নদীর ধারে পানি খাচ্ছিল, তখন শিয়াল এসে বলল, বন্ধু হরিণ, তুমি জানো, পাহাড়ের ওপাশে সোনালি ঘাস গজিয়েছে, যা খাইলে সারা জীবন ক্ষুধা লাগবে না। হরিণটি একটু সন্দেহ করলেও শিয়ালের মিষ্টি কথায় ভুলে গেল। তারপর তারা দুজনেই রওনা হলো পাহাড়ের দিকে। পথ ছিল কাঁটায় ভরা, বিপজ্জনক। হরিণ কয়েকবার বলল শিয়ালকে, এই পথটা ভালো লাগছে না। শিয়াল হেসে বলল, বড় কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হয়। আসলে শিয়ালের উদ্দেশ্য ছিল হরিণকে বিপদে ফেলে লাভ নেওয়া। হঠাৎ করে তারা দেখতে পেল একটি শিকারীর ফাঁদ। হরিণ থেমে গেল। শিয়াল ফিসফিস করে হরিণকে বলল, তুমি ভারী, তুমি গেলে ফাঁদ নষ্ট হবে, আগে তুমি যাও। হরিণ এগোতেই ফাঁদে আটকে গেল। শিয়াল তখন পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দূরে শিকারীর আওয়াজ। শিয়াল বুঝতে পারল একাই পালাতে গেলে সে বাঁচবে না। এই প্রথম তার মনে ভয় ঢুকল। হরিণ কাপা গলায় বলল, শিয়াল, আমাকে ফেলে যেও না। শিয়াল জীবনে এই প্রথম কারো চোখে বিশ্বাস দেখল। শিয়াল দ্রুত দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে লাগল। শিকারীরা খুব কাছে, শেষ মুহূর্তে হরিণ মুক্ত হল। দুজনেই দৌড়ে জঙ্গলে ঢুকে পড়ল। নিরাপদ জায়গায় পৌঁছে শিয়াল চুপচাপ বসে রইল। হরিণ বলল, তুমি চাইলে আমাকে ফেলে যেতে পারতে। শিয়াল নিচু গলায় বলল, আজ বুঝলাম, বুদ্ধি দিয়ে সবাইকে ঠকানো যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। এরপর থেকে শিয়াল বদলে যেতে লাগলো। সে আর কাউকে ঠকাতো না, বরং বিপদে পড়া প্রাণীদের সাহায্য করত। বনের সবাই অবাক হয়ে গেল। একদিন বনে ভয়াবহ আগুন লাগলো। সব প্রাণী দিশেহারা। শিয়াল তার বুদ্ধি দিয়ে পালানোর পথ দেখালো। হরিণ তার শক্তি দিয়ে দুর্বলদের সাহায্য করলো। এভাবে সাহায্য করতে করতে আগুনের মাঝেই একসময় শিয়াল আটকে পড়ল। হরিণ চাইলে পালাতে পারত, কিন্তু সে ফিরে গেল, নিজের জীবন ঝুঁকিতে ফেলে শিয়ালকে বাঁচাতে। শেষ পর্যন্ত সবাই বেঁচে গেল। বনের প্রাণীরা ঘোষণা করল, আজ থেকে শিয়াল আর হরিণ বনের রক্ষক।